ঠাকুরগাঁয়ে রানীশংকৈল উপজেলায় পুলিশের অভিযানে গ্রেফতার আওয়ামী লীগের দুজনকে ছাড়াতে ওসিকে যুবল দল সভাপতির হুমকি, আপনার রিজিক উঠে গেছে। কিভাবে দেখেন, দলীয় সমঝোতা নাকি স্থানীয় আদালত? এই ধরনের ঘটনাগুলিকে কোনোভাবে সমর্থন করা যায় না, যার জন্য আপনি দেখবেন বিএনপির পক্ষ থেকে কিন্তু বৈশ্য করা হচ্ছে, পদ কেড়ে নেওয়া হচ্ছে, তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। সুতরাং বিএনপি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশেষ করে এই সকল ক্ষেত্রে জিরো টলারেন্স। আমি মনে করি যারা এই সকল ঘটনার সাথে সম্পৃক্ত, তিনি উপজেলা যুব দলের সভাপতি নিশ্চয়ই দলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা দেখবেন সম্ভবত তাকে শোকজ করা হয়েছে। হ্যাঁ, করা হয়েছে। সুতরাং এইটা একটা কোনো আমরা যেমন রাজনীতি কারো এই ধরনের ভূমিকায় অবতীর্ণ হওয়া ঠিক না, কারণ দেশে একটা প্রচলিত আইন আছে, একটা সরকার আছে। যদি কেউ কোনো অপরাধ করে প্রচলিত আইনে তার বিচার হবে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট। এই ধরনের কোনো ঘটনাকে প্রশ্রয় দেওয়ার প্রশ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দল হিসাবেও নাই, এবং আমাদের নেতৃত্ব এটা কোনোভাবে সমর্থন করে না। কিন্তু আমি একটু এর আগের আওয়ামী লীগের প্রসঙ্গটা আমি একটু বলতে চাই, যে আমরা জানি যে আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত করে দেওয়া হয়েছে। তাইলে আওয়ামী লীগ যে কর্মকাণ্ড এখন নানা, যদি আমরা ধরেই নেই তর্কের খাতিলে যে বিচ্ছিন্নভাবে নানা জায়গায় এই ঘটনাগুলি ঘটাচ্ছে, তাইলে আমাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকাটা কি? তারা কি? এবং আমরা তো এটা লক্ষ্য করছি যে একটা নির্দিষ্ট জোনে এটা হচ্ছে। যেমন আজকে যদি আপনি উল্লেখযোগ্য কোনো ঘটনাগুলো দেখেন, ফরিদপুর, মাদারীপুর, তো ওখানে যারা আমাদের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে তাদের রোলটা কি? তারা কি ওখানে এই যে দুষ্টদের দমন করবে, না সাবোটাইজের মাধ্যমে তাদের গুরুত্বটা বাংলাদেশে বাড়াবে? এই প্রশ্নটা কিন্তু অনেকেই করছে। এইটা কি সব কি আওয়ামী লীগ করছে, না কেউ সাবোটাইজ করছে? যে কথাটি প্রিন্স ভাই বলেছে যে আগামী দিনে কি আমরা কোনো অশুভ কোনো কিছু দেখতে চাই কিনা, সেটারও তো কোনো ইঙ্গিত হতে পারে, সেটারও তো কোনো প্রচেষ্টা হতে পারে। তো যার জন্য আমাদের বক্তব্য স্পষ্ট, যারা সরকারে আছে তাদেরই দায়িত্ব এগুলিকে দমন করা, এগুলিকে নিবৃত্ত করা, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। আপনি দেখেন গোপালগঞ্জে একটি ঘটনা ঘটেছিল এনসিবির সাথে, আমরা রিপোর্টটা আপনি দেখেছেন? আপনি দেখেছেন? বলেছে এই ঘটনার সাথে গোপালগঞ্জের আওয়ামী লীগ এবং এনসিবি সমানভাবে দায়ী। কিভাবে সমানভাবে দায়ী হয়? আমার রাইট আছে না আমি বাংলাদেশের যে কোনো জায়গায় মিটিং করা? আপনি আমার মঞ্চ ভেঙে দেবেন, আমাকে পিটাবেন, আমাকে অবরুদ্ধ করে রাখবেন, আর বলবেন দায় সমান। অর্থাৎ এই সকল ঘটনা প্রমাণ করে যে আগামী দিনে কোনো মহল, কোনো গোষ্ঠী, কোনো শক্তি বাংলাদেশকে একটা অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যেতে চায়, যার ফলাফলটা ভোগ করবে হয়তো অন্য কেউ। কিন্তু এই সকল জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে, নাহলে এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে আত্মদান, এতগুলি লাশ, এতগুলি আহত নিহত হওয়ার ঘটনা, এগুলির সুফল বা গণতন্ত্রকে একটা সঠিক রাস্তায় নিয়ে যাওয়া, এটা কিন্তু বাংলাদেশ পাবে না।